আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আসলে আমি এখন আর ইস্ট ওয়েস্টে নাই, আমি অন্য জায়গায় ছিলাম আর কি। জাহিদ যখন আমাকে আসতে বলল, আমার খুবই আসার ইচ্ছা ছিল, বাট আমি মনে হয়েছে যে আমি বোধহয় পারবো না, কারণ আমার উত্তরা থেকে আসতে অনেক সময় লাগে। তারপরও সামহাও কেন জানি মনের ভিতরে একটু ইচ্ছা ছিল যে যাওয়ার চেষ্টা করি। তা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আসা বলার জন্য। আসলে আমার তোমরা যা যা বলছো এইমাত্র বেশ কিছু স্টুডেন্টরা যে কজন আমি শুনলাম, এর থেকে বেশি কিছু আমার আর বলার নাই। শুধু এইটাই বলবো যে আসলে এই ধরনের ইয়ং যে গ্যাদারিং, আমরা যখন বড় হয়েছি এই ধরনের গ্যাদারিং আসলে মনে হয় না ছিল সেই সময়। এই যে তোমাদের যখন ইসলামের ব্যাপারে তোমাদের যে জেনে যে করার যে টেন্ডেন্সি, দ্যাটস অ্যামেজিং। আসলে এটা আমাদের সময় ছিল না। যতদিন এটা থাকবে ততদিন ইনশাল্লাহ উই আর ইন গুড হ্যান্ডস। তো সেইটাকে ধরে রাখা, যেটা তোমরা বললে একসাথে কীভাবে একত্রে থাকা যায়, হওয়া যায়, সেটা। আর একটা জিনিস আমি র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট জাস্ট শেয়ার করি, যা শুনছি সেখান থেকে, প্লাস আমার নিজের জায়গা থেকে। আমাদের দেশে আসলে ইসলামটাকে অনেক সময় ভেরি রিচুয়ালিস্টিক করা হয় আর কি। আমি সত্যি কথা ইসলামের যেটুকু আমি দেখছি বা শিখছি, যতটুকুই আর কি, বেশিরভাগ আমি দেশের বাইরে শিখছি। সত্যি কথা, আমার দেশে যেহেতু আমি ইন্টারমিডিয়েটের পরে দেশের বাইরে গেছিলাম, অনেক বছর ছিলাম, মেইনলি আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এই দুই জায়গাতে আমি সবচেয়ে বেশি ইসলামের জিনিসটা শিখছি। তাদের ভিতর যে ব্রাদারহুড, তাদের ভিতর যে স্পিরিট অফ ইসলাম, মানে রিচুয়ালের বাইরে যে ট্রু স্পিরিট, আমার কেন জানি মনে হয় যে ট্রু স্পিরিটের জায়গা থেকে আমরা অনেক ক্ষেত্রেই অনেক দূরে থাকি। তো যখন ইয়ং জেনারেশন যখন করে, তারা তো আসলে জেনে পড়ে করে, তাদের ভিতরে স্পিরিটের জায়গাটা বেশি থাকে। সো আমি সবসময় রিকোয়েস্ট করি, বা আমি নিজের ক্ষেত্রেও বলার চেষ্টা করি, বা অন্যদের ক্ষেত্রেও বলার চেষ্টা করি যে এই স্পিরিটটা ধরে রেখো। শুধুমাত্র রিচুয়াল, নামাজের সময় নামাজ পড়লাম, রোজার সময় রোজা রাখলাম, জাকাতের সময় হয়তো কিছু দিলাম কি না দিলাম, কিন্তু এর বাইরেও যে আমাদের এটা তো করতেই হবে। আমি এটা না করলে তো আমার মুসলমান বলাটাই অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে, বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি। কিন্তু এর বাইরে যে আমাদের স্পিরিটটা আছে, সেটাকে ধরে রাখায়, যে ব্রাদারহুডের যে স্পিরিটটা, আমাদের যে আসলে একজন একজনের সাথে কীরকম ব্যবহার থাকা উচিত, এই জায়গাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর জুলাই নিয়ে যদি আমি দুই একটা কথা যদি বলি, আমরা আসলে তোমরাই সম্মুখ যোদ্ধা, আমরা তো আসলে পিছন থেকে দোয়া করা ছাড়া আর হয়তো বা টুকটাক অল্পর ভিতরে যেটুকু করা, আমাদের ভিতরে অনেকেই সেভাবে করার চেষ্টা করছে। আমরা যে খুব বেশি রাস্তায় নামছি তাও না, কিন্তু আসলে জুলাইটা যখন হয়েছে, যেটা তোমাদের কয়েকজনই যেটা বললো আর কি, আসলে তো কিছু অনেকেই কিছু চাওয়ার জন্য করে নাই। আমি দ্যাট ইজ দ্য অ্যামেজিং পার্ট অফ দ্য জুলাই। যে জুলাই যখন শুরু হলো, আমারও মনে আছে, আমার বোধহয় 15 না 16 তারিখ পর্যন্ত বোধহয় ক্লাস ছিল আমাদের। আমার মনে আছে তখনও বাইরে শুনতাম, আমিও ক্লাসে, আমরা মানে মজা করে বলবো না যে ওই দেখো আবারও আন্দোলন চলতেছে, ওই কোটার আন্দোলন, কারণ এটা তো অনেক দিন থেকে চলতেছে। সো আমরা কেউই আসলে সেভাবে সিরিয়াস ছিলাম না 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত। সব কিছু ঘুরে গেল যখন আবু সাঈদ বা আরও কয়েকটা ঘটনা ঘটলো 17-18-তে, তখন আসলে আমরা যারা পলিটিক্যাল না, আমরা যারা আসলে অনেক ক্ষেত্রে কিছুটা আশা ছেড়েই দিয়েছিলাম, তাদের মতো লোকের মধ্যেও কিন্তু একটা যে আর্জ তৈরি হয়েছে আর কি, এটার ভিতরে কিছু চাওয়ার জন্য না, যে পলিটিক্যাল কোনো চাওয়া বা আমার এইটা পাইতে হবে, যেটা তোমাদের বিশেষ করে প্রাইভেট আসলে এটা সবচেয়ে বেশি প্রমাণ করছে, যে আসলে তারা তো আসলে এই কোটার সাথে তাদের সম্পর্কই নাই বলতে গেলে। কয়জনে আমাদের প্রাইভেটের ভিতরে সরকারি চাকরিতে যাবে বা কোটা, ইট ডাজন্ট এফেক্ট ইউ, রাইট? সো ইট ইজ মোস্টলি কামিং আউট অফ ইউর পিওর হার্ট। সো এই জন্য আন্দোলনটা সফল হওয়ার একটা মেইন কারণ হলো যে বিভিন্ন শ্রেণীর লোকরা যারা নামছে, তাদের ভিতরে আসলে কোনো কিছু, মেজরিটির ভিতরে কোনো কিছু চাওয়ার কিছু ছিল না, তারা আসলে জেনুইন পিওর হার্ট থেকে আসছে। তো আমার মনে হয় আল্লাহ সেই জন্যই এটার প্রতি স্পেশাল বারাকা দিছে, স্পেশাল বরকত দিছে হলো অনলি ফর দ্যাট রিজন, যে আমরা আসলে কিছু চাই নেই। সো এই জন্য এইটা মাথার, যার জন্য যখন তোমরা বলো, এখন যখন একজনে বললো যে আমার সমন্বয়ক বলতেও আমাদের লজ্জা লাগে, আমি আনফর্চুনেটলি দ্যাটস ওয়াই উই আর, যে আনফর্চুনেটলি আমরা এই সমন্বয়ক বলবো, এটা একটা এখন খুবই বাজে একটা নেগেটিভ একটা কনোটেশন হয়ে গেছে আর কি। তো সেরকম একটা পর্যায়ে আমরা অনেকে নিয়ে গেছি, কিন্তু আসলে তো সেরকম ছিল না। প্রাইভেট কোনো সময় কিছু আশা করে কিছু করে নাই, তারা করছে মন থেকে করছে, এবং সেই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে, যে আমরা জানি সেরকম কিছু পাইতে হবে, চাইতে হবে, সেটা দরকার না। আমরা চাই কি একটা একটা লেভেল প্লেইং ফিল্ড, তাই না? যে একটা লেভেল ফিল্ড থাকবে, যেখানে আমি ইসলামিস্ট বলে ও নন ইসলামিস্ট বলে তাদেরকে আলাদা করাবে তা না। এভরিবডি হ্যাজ দ্য রাইট টু ডু দেয়ার থিংস, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। সেইটাকে ধরে রাখতে হবে, সেইটার জন্য তোমাদের একত্রে থাকতে হবে। তবে আমি আরও একটা জিনিস রিকোয়েস্ট করবো, এই জন্য এক্সট্রিমিজম থেকে দূরে থাকতে হবে।
আমি ফান্ডামেন্টালিস্ট বলবো না, ফান্ডামেন্টালিস্ট তো হইতেই হবে এটা একটা রংলি ওয়েস্ট সবসময় ইউজ করছে ফান্ডামেন্টালিজম। আসলে তো ফান্ডামেন্টালি যেই তো আমার প্র্যাকটিস করতে হবে, সো নাথিং রং উইথ দ্যাট। হোয়াট ইজ রং হলো এক্সট্রিমিজম, মধ্যম পন্থা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি সবসময় মাঝে মাঝে জাহিদের সাথে যখন কথা হয় বা আরও দুই একজনের সাথে কথা হয় যে অতি উৎসাহী হওয়া যাবে না, বেশি হয় না, গিভ টাইম, পেশেন্ট রাখতে হবে, একদিনে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না। এইটা যারা আমরা এক্সপেক্ট করি তারা আসলে মেবি দ্যার ইজ এ চান্স আমরা একটা ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি করবো। আমি অনেক সময় দুইটা জিনিস আমি একটু হিস্ট্রি দেখি, যখন টার্কিশ এক্সপেরিয়েন্স আর হলো ইজিপশিয়ান এক্সপেরিয়েন্স। ইজিপশিয়ান যখন ব্রাদারহুড আসলো, কিছু ক্ষেত্রে তাদের উইথ অল দ্য গুড ইন্টেনশন তাদের ভিতরে কিছুটা হয়তো বা ফাস্ট মুভিং ছিল, যেটাকে তাদের যে অপোনেন্ট ছিল ওয়েস্ট ছিল তারা সেটাকে ইউজ করে তাদেরকে কমপ্লিটলি ক্রাশ করে দিয়েছে। আর তোমরা যারা একটু হিস্ট্রি পড়ার ইচ্ছা থাকে, গো অ্যান্ড রিড টার্কিশ হিস্ট্রি, হোয়াট ইজ এরদোগান ডিড। এরদোগান আগে একবার কিন্তু আরেকবার ছিল আরবাকানের সময় 2 বছরের ভিতরে গভর্নমেন্ট ফল করছিল, তারাও ইসলামিস্ট গভর্নমেন্ট ছিল, সেখান থেকে এরদোগানও তখন এটা পার্ট ছিল। এরদোগান হ্যাজ লার্নড হাউ টু ডু ইট গ্র্যাজুয়ালি, ছোটো ছোটো করে করতে হবে। আমার মনে হয় না আমাদের ইসলামেও কোনো কিছু সাপোর্ট করে যে এক্সট্রিমিজম একদম খুব দ্রুত গতিতে করতে হবে, এটা আমার যতটুকু আমি বুঝি আর কি। কিন্তু হোয়াট এরদোগান ডিড, সে আস্তে আস্তে করে, আমি শিওর হি হ্যাজ ইজ উইকনেস, সে পারফেক্ট না, কিন্তু আস্তে আস্তে করে পুরো টার্কিশ সোসাইটির ভিতরে ফ্যাব্রিকটা একটু হলেও চেঞ্জ করে দিছে। এখন ওপেনলি তারা দাঁড়িয়ে রাখতে পারে, ওপেনলি হিজাব পড়তে পারে, ইউনিভার্সিটিতে ঢুকতে পারে, যেটা আজ থেকে 10 বছর আগে সেটাই করতে পারতো না তারা। সো এইটা কিন্তু সে একদিনে করে না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি করে। নাও দে হ্যাভ অ্যান আইডেন্টিটি উইথ অল দেয়ার ফ্লজ অ্যান্ড অল দেয়ার উইকনেস, বাট একটা আইডেন্টিটি আছে। আমার মনে হয় এইখান থেকে আমরা যদি একটু তাকাই, চিন্তা করি, দেন দ্যাটস হাউ উই শুড প্রগ্রেস। এবং আমি যেটা তোমাদের দুই একজনই করলো যে কীভাবে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই যে একটা ইসলামিক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, সেগুলোকে কীভাবে সাস্টেইনেবল করা যায়, একসাথে করে স্লোলি পেশেন্টলি মানুষকে এডুকেট করো, মানুষকে তোমাদের প্রেজেন্সটা জানাও, বাট ডোন্ট গো ওভারবোর্ড। সেটা হলে অনেক সময় উল্টা দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।